হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? রান্না করতে চলে আসছে আর কি। বৃষ্টির দিন, বৃষ্টি স্নাত একটা সুন্দর দিনে খিচুড়ি না খেলে কি আর চলে বলেন? তো খিচুড়ি রান্না করতে চলে আসছি। বাবা মাকে সাথে নিয়ে খিচুড়ি খাবো। মাকে আগে থেকে বলে রেখেছিলাম যে মা বৃষ্টি পড়লেই খিচুড়ি খাবো। সাথে আবার বাবা দিবসে একটা রান্নার আয়োজন করার কথা ছিল, গত বছরও করেছিলাম, তাও খিচুড়ি এবছরও করছি আর কি। বাবা অসুস্থতার কারণে দিনটা একটু পিছিয়ে গিয়েছে। বাবা দিবসের দিনে বাবা প্রচুর অসুস্থ ছিলেন আর কি, তাই আর কি একটু দেরি করে রান্নাটা করছি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, একদিন পরে খাওয়ানোর কথা ছিল, বৃষ্টির দিন দেখে হঠাৎ করে ডিসিশান নিয়ে রান্না করতে চলে আসছি। হুট করেই আর কি 1টা বাজে প্ল্যান করেছি। তো 1টা বাজে প্ল্যান করে রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি করব। বেগুন ভাজা তো থাকতেই হবে খিচুড়ির সাথে, তো পেঁয়াজও ভাজবো। তারপর 2 রকমের মাংস, বাবা আমার কাছে ছাগলের মাংস খাবে বলেছিল, মানে আমার হাতে আর কি। তাই বাবার জন্য একটু ছাগলের মাংস আর হচ্ছে গরুর মাংস করেছি। তারপর বেগুন ভাজা, কাঁঠাল বিচি ভর্তা করার কথা ছিল, তো কাঁঠাল বিচি আর ভর্তা করা হয়নি, দেরিও হয়ে গিয়েছে আর এত খাবার হয়ে গিয়েছে, তাই আর কি আর কাঁঠাল বিচি করে নেই, আরেক সময় কাঁঠাল বিচি করে খাওয়াবো বাবা মাকে। তারপর এই তো এইভাবে আর কি। আমি আসলে এই যে আজকে একটা সিম্পল খিচুড়ি রান্না করছি, একদম সিম্পল বলতে সিম্পলই, কোনো মশলা টশলা তেমন কিছু নাই। ভুনা খিচুড়ি করেছি, আরেক সময় লেটকা খিচুড়ি করব, প্ল্যান আছে। এই যে আমি নিজের মতোই নিজে রান্না করি আর কি। আমি ইউটিউব দেখে আর কি আমার রান্না করার কোনো হয় না আর কি, ভালো হয় না। ইউটিউব দেখে যতবারই রান্না করতে চেয়েছি আর কি নতুন কোনো রেসিপি, আমার কোনোবারই ভালো হয়নি। শুধু রান্না না, সেলাই বলেন, যে কোনো কিছু আমি ইউটিউব দেখে করলে কেন জানি হয় না। আমি বুঝি না এটা কি শুধু আমারই হয় নাকি অন্য কারো হয়, তা জানি না, কিন্তু আমার হয় না। আমি আমার মতোই রান্না করতে পারি, রান্না করি আর কি। যখনই ইউটিউব দেখি তখনই হয়তো কোনো না কোনো ঝামেলা হয়, লবণ বেশ কম হবে, হলুদ মরিচ বেশ কম হবে, পুড়ে যাবে, এই ধরনের হয় আর কি। তা আমি আমার মতোই প্ল্যান করে রান্না করেছি, মনে মনে চিন্তা করেছি যে খুব সিম্পলভাবে একটা খিচুড়ি রান্না করব, তাই করে ফেলেছি। কোনো সবজি বা কিছুই দিই নাই, শুধু ডাল, চাল, আলু, হলুদ, লবণ, গরম মশলা, পোলাওয়ের চাল দিয়ে করেছি। এই তো এইভাবেই রান্না স্টার্ট করে দিয়েছি। আমি মূলত রান্না শিখেছি হচ্ছে আমার মার কাছ থেকে। বিয়ের আগে থেকেই আমার রান্নার প্রতি একটা আগ্রহ ছিল। বিয়ের আগে বলতে আমি যখন কলেজে পড়ি তখন যে হালকা পাতলা নাস্তা বানাতে থাকতাম আর বাবা খুশি হতো, ওই থেকেই আর কি বিশেষ করে বাবার প্রতি বেশি একটা ছিল আমার, টান ছিল আর কি। তো ওইভাবেই আর কি রান্নাটা শেখা। তো আমি তখন টিভি চ্যানেল দেখে দেখে রান্না শিখতাম আর বাবাকে নতুন রেসিপি করে দিতাম আর কি, নাস্তার রেসিপি বলেন বা মাংসের কোনো রেসিপি এই ধরনের করে দিলে বাবা খুব খুশি হতো। আর প্রতিদিন বিকেল হলে বলতো আজকে কি নতুন রেসিপি করবি তুই আমার জন্য, এই ধরনের একটা ব্যাপার থেকেই আসলে রান্নাটা শেখা। তো বিয়ের আগে তো রান্না মোটামুটি শিখেছি, যেমন ধরেন 5-6 জনের রান্না করতে পারতাম ভালোভাবেই। আর বিয়ের পরে ছোটো মা, যা, এদের কাছ থেকে বেশি মানুষের রান্নাটা আইডিয়া করেছি। তারপর যেহেতু ভিকির বাবা হচ্ছে চাকরি করতো, আমি অনেক জায়গায় ভাড়া বাসায় ছিলাম, তখন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে আর কি আমার কথা যোগাযোগ বা মেলামেশা ছিল। ওদের কাছ থেকেও আমি অনেক ধরনের রান্নার টিপস পেয়েছি বা খেয়েছি আর কি বিভিন্ন ডিস্ট্রিক্টের, তাই একটা ধারণা হয়েছে। ওই ধারণা থেকেই আর কি রান্নাটা নিজের মতো করে বানিয়ে ফেলি, করে ফেলি। তারপর খাওয়াতে তো অবশ্যই ইচ্ছা করে সবাইকে, কিছু রান্না করলে একা খেতে ভালো লাগে না। এই যে পাশে বসিয়ে দিয়েছি এই যে খাসির মাংস আর হচ্ছে গরুর মাংস, আর এখন বেগুন ভাজবো। বেগুনের মধ্যে একটু চালের গুঁড়ি দিয়েছি যাতে মুচমুচে থাকে, এই জন্য চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। তারপর তো পেঁয়াজও, এই সব কিছু রেডি করে আর কি চুলাতে বসিয়ে দিব এখন। বাবা অপেক্ষায় আছে যে খাবে, এখনও কেন হচ্ছে না রান্না।
তো 3টা বেজে গিয়েছে, এখনই আর কি রান্না সার্ভ করব সবাইকে। মাংস রান্না করছি। এই তো বৃষ্টি পড়ছে ঝুমঝুম, কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিও উপভোগ করে আসলাম। প্রচুর বৃষ্টি, তাই ভিডিও করতে পারি নাই আর কি। এই যে মাংসটা রেডি করেছি, সবাই খাবে তাই একটু আলু দিচ্ছি। এই যে পেঁয়াজও বানাচ্ছি আর পাশে বেগুন ভাজছি। আমি স্যার এইখানে ওই যে আমার ভাইয়ের আর কি বউ আসছে, ও আমাকে একটু হেল্প করছে। আমি এদিকে টেবিলে খাবার সার্ভ করতে করতে ও বেগুন আর পেঁয়াজও ভেজে দিচ্ছে। আর আমি যখন ডেকোরেশন করছি ওটা দেখে আর কি আমার ভাই আর থাকতে পারছে না, বলছে ছুট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছিস, এত ভালো লাগছে, ঘরে বৃষ্টির দিনে এত মজার একটা খাবার পেয়ে যাব। ও খুব খুশি হয়েছে। আমার খাবার দেখে যদি কেউ খুশি হয় আর কি আমার খুবই ভালো লাগে, কেন জানি না। বাবাও খুব খুশি হয়েছে খিচুড়ির ঘ্রাণ পেয়ে আর কি খুশি হয়েছে। বাবা বলেছে আমি 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 যে মাংস খেতে চেয়েছি ওটা করেছো? আমি বলছি হ্যাঁ করেছি, আসেন। এই তো বাবা চলে আসছে। বাবা আজকে সারাদিনে আমার বাসায় কাটিয়েছে, অনেক দিন আসতে পারে নাই। বাবা যখন অসুখ ছিল না আর কি গত সপ্তাহে, এর আগে থেকে আমার বাসায় প্রতিদিন আসতো। সব সময় আর কি হাতে করে আম জাম কাঁঠাল এইসব প্রতিদিনই নিয়ে আসতো, ড্রাগন লিচু এগুলো নিয়ে নিয়ে বেড়াতে আসতো। হঠাৎ করে বাবা খুব অসুস্থ হয়ে গিয়ে একদম সেন্স এলোমেলো হয়ে গিয়েছে, কিছুই চিনছে না, কিছুই বুঝছে না, এমন অবস্থা হয়ে গিয়েছে। তো খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম কিছুদিন। অসুখ ভালো হয়েছে গত 2 দিন আগে, বাবা দিবসের পরের দিন আর কি, 2 দিন পরে আর কি অসুখ ভালো হয়েছে। তখন থেকে বলছে যে কিছু খাবে, আমার হাতে রান্না খাবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আর কি হচ্ছে বসিয়ে দিয়েছি বাবার জন্য। এই যে বন্নি আমাকে হেল্প করতে আসছে, ওইদিকে আমি সবাইকে রেডি করে দিচ্ছি আর এদিকে ও পেঁয়াজগুলো তুলছে। এই যে খেতে খেতে পেঁয়াজও বেগুন ভাজি এগুলো একটু খাওয়ার আগে আগে করলেই আর কি ভালো হয়, না হলে খেতে মজা লাগে না আর কি। ভিকি ঘুরছে, ভিকি চাইছে যে সবাই ওর বাসায় এসে খাক আর কি। এই যে বাবা বসে খাচ্ছে, আমার খুবই আনন্দ লাগছে। এইভাবেই ডেকোরেশন করেছি। এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাংস ভুনা আছে এই জন্য কাঁচা পেঁয়াজ রেখেছি। আপনাদেরকে বলেছিলাম আর কি অন্য একটা ভিডিওতে, ট্রাই করে দেখবেন ভুনা কিছুর সাথে যদি কাঁচা পেঁয়াজ খাওয়া যায় অনেক ভালো লাগে। পিপুনে বলছে আর কি, আমার ছোটো ভাই বলছে আর কি, দিদি বেগুন ভাজি আর পেঁয়াজও থাকলেই হতো, আর কেন মাংস করেছিস, ওর থেকে আর ভালো লাগছে না মাংস, বলে যে এগুলো দিয়ে পেট ভরে খেতে পারবো। এই যে সবাইকে খাওয়াই দাওয়াই দিয়ে আমরা বসছি খেতে, মা আমি দিদি বন্নি আমার ছোটো ভাইয়ের বউ সবাই মিলে বসে আর কি খাবার খাচ্ছি। খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজাদার লেগেছে, যে একদম পারফেক্ট হয়েছে। তা দিদিকে শিখিয়ে দিচ্ছিলাম আর কি, ধনে পাতা দিয়ে এভাবে খাও মজা লাগবে। পিপুন দেখে আছে আমার ছোটো ভাই, ও এসে দেখাচ্ছে আমাকে পেটটা, বলে যে দেখ তোর খিচুড়ি খেয়ে আমার পেটটা কত বড় করে ফেলেছি। আমাদের আসলে বংশগতভাবে ও যত ম্যাচিউর হচ্ছে আর কি তত আর কি পেট বেড়ে যাচ্ছে আমার বাবার মতো। আমাদের কথা না হয় নাই বললাম, আমরাও একটু ওই ধরনের বাবার মতো হয়েছি, 3 ভাই বোন, পেট বংশ বলা যায় আর কি। তো পিপুন এসে আমার পাশে দাঁড়িয়েছে, বলছে দিদি তোর রান্না এত মজা হয়েছে, এত ভিডিও করিস, কেউ একটু লাইক কমেন্ট শেয়ার করে না, এত মজা হয়েছে। আমি বলছি যে তুই একটু বলে দে না ভাই যেন লাইক করে। ও বলছে আর কি যে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি বলছি যে আমার ভিডিও দ্বারা আপনারা ভালো কিছু মেসেজ পাবেন, লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো কিছুই জানাবো। আসলে শখের বসে একটা পেজটা খুলেছি ভিকির জন্য, এখন আমি একটু একটু চালাই আর কি, শখের বসেই করা। এই তো এভাবেই আর কি পেজ চালাচ্ছি। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আর একটু ভালো কিছু করার চেষ্টা করতে পারবো। আস্তে আস্তে শিখছি এখনও। থ্যাংক ইউ।